আমরা ফটো রেডি করার পরে চার সাইডে একটা বর্ডার লাগাই না, মানে স্ট্রোক বা বর্ডার যেটা বলা হয়, যে একটা কালো দাগ থাকে চার সাইডে, দেখতে ভালো লাগে ফটো সুন্দর করার জন্য। তো এই বর্ডার লাগানো বা স্ট্রোক লাগানো পদ্ধতিটা অনেকজন অনেক রকমভাবে দেয়। তো আজকে আমি আপনাকে চারটে পদ্ধতি দেখাবো, চারটে শিখে রাখুন, কিন্তু পরে কাজে লাগবে। এই চারটে পদ্ধতির মধ্যে আপনি কোনটা করেন, ঠিক আছে, সেটাও কিন্তু কমেন্ট করবেন, ভিডিও শেষে কিন্তু কমেন্ট করবেন। তো কিভাবে লাগাতে হয় বা কিভাবে লাগাবেন, আজকের এই ভিডিওটাই আমি আপনাকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো স্ট্রোক লাগানো বা বর্ডার লাগানো চারটে পদ্ধতি। এবার আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি স্ট্রোক দেবেন, ঠিক আছে, বা আপনি কোনটা দিয়ে স্ট্রোক দেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওর শেষে বলে দিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো চলুন এক নম্বর যে পদ্ধতি সেটা দেখাই। প্রথমত দেখুন, আমি যে ফটোটা ওপেন করেছি এটা কিন্তু ওপেন করেছি, কোথাও নিয়ে যায়নি, কোনো পেজে টেজে নিয়ে যায়নি, শুধুমাত্র ওপেন করে রেখেছি, তাই না, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার দেখুন এক নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পরে আপনি চলে যাবেন উপরের দিকে, দেখুন এডিট বলে একটা অপশান আছে, এডিট অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন স্ট্রোক বলে একটা অপশান আছে, স্ট্রোক অপশানটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স চলে আসবে। এবার আপনি এই বর্ডারটা কতটা মোটা দেবেন সেটা আপনি জানার জন্য বা দেওয়ার জন্য এই যে 3px অথবা 2px যেটা দেওয়া থাকে, তো আপনি এখানে 2pxও রাখতে পারেন, 3pxও রাখতে পারেন, ঠিক আছে। তারপরে বর্ডার যে কালারটা হবে সেই কালারটা কী কালার হবে সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য বা সেটা দেওয়ার জন্য এই যে ব্ল্যাক কালারের যে ঢপটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারের বর্ডার দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গাতে ওকে করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেট হয়ে যাবে। এবং এই যে লোকেশন বলে লেখা আছে নিচের দিকে লক্ষ্য রাখুন, সেন্টার বলে লেখা আছে, সেন্টারে ক্লিক করবেন। এবং উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারটা লেগে যাবে। এবার আমি এই যে সিলেকশনটা হয়ে আছে, সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সিলেকশনটা চলে গেল এবং চারপাশে দেখুন একটা কালো কালারের দাগ অর্থাৎ বর্ডার বা স্ট্রোক লেগে গেল। তাহলে এক নম্বর যে পদ্ধতি সেটা আপনি জানতে পেরে গেলেন, তাহলে এটা আমি রিমুভ করে দিই। এবার আমি আপনাকে দেখাবো দুই নম্বর পদ্ধতি। দুই নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করুন। কন্ট্রোল এ প্রেস করার পরে এবার আপনি কিবোর্ড থেকে অল্ট ই প্রেস করুন। অল্ট ই প্রেস করার পরে আপনি শুধুমাত্র এস প্রেস করুন। যখনই আপনি এস প্রেস করবেন দেখুন সঙ্গে সঙ্গে এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স চলে আসলো। এটা কিভাবে করলাম আরেকবার আমি আপনাকে দেখিয়ে দিই, হয়তো এখানে অনেকজন বুঝতে নাও পারতে পারে। দেখুন আমি কিবোর্ড থেকে প্রথমত কন্ট্রোল এ প্রেস করলাম, তারপরে আমি অল্ট ই প্রেস করলাম, মানে অল্ট প্রেস করে ধরে ই প্রেস করলাম, তারপরে আমি এস প্রেস করলাম, আর দেখুন সঙ্গে সঙ্গে স্ট্রোকের একটা বক্স চলে আসলো। এবার আপনি আপনার স্ট্রোকটা কতটা মোটা হবে সেটা এখানে প্রেস করবেন, কালারে কি কালার বর্ডার দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওটা বর্ডার লেগে গেল। এবার আমি এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটাকে হটানোর জন্য বা সিলেকশনটাকে সরানোর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কি হলো, বর্ডারটা লেগে গেল। তাহলে দুই নম্বর পদ্ধতিও আপনি জানতে পেরে গেলেন। এবার আমি আপনাকে দেখাবো তিন নম্বর পদ্ধতি। তো চলুন, প্রথমত তিন নম্বর পদ্ধতি দেখানোর জন্য আমি আবারও চলে আসলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এ। কন্ট্রোল এ প্রেস করার পরে এবার আমি এই যে এখানে চলে আসলাম, দেখুন সিলেক্ট বলে একটা অপশান আছে, সিলেক্ট অপশানটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আসলাম, দেখুন মডিফাই বলে একটা অপশান আছে। যখনই মডিফাই অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসছি সঙ্গে সঙ্গে ডান দিকে দেখবেন বর্ডার বলে একটা অপশান চলে আসে। দেখুন এই যে মডিফাই বলে যে অপশানটা, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, এখানে ক্লিক করতে হচ্ছে না, শুধুমাত্র মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখুন বর্ডার বলে একটা অপশান চলে আসে। এবার বর্ডার লেখাটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে বর্ডার সিলেকশন বলে লেখা আছে তার নিচে দেখুন উইথ, মানে বর্ডারটা কতটা মোটা হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 3 রাখলাম। 3 রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনাকে একটা কাজ করতে হবে, আপনি চলে আসবেন টুলবারে। এই টুলবারে আসার পরে দেখুন উপরকার যে কালারের বক্স আর নিচেকারের যে কালারের বক্স, উপরকার কালারের বক্সটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার আর নিচেকার কালারের বক্সটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি সেট করবেন, মানে যে কালারটা আপনি বর্ডার দিবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে সেট করতে হবে। যার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি রেড কালার বর্ডার দেব, যার কারণে এখান থেকে রেড কালারটা চুজ করে নিলাম, তারপর এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি কি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করছি, আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু চার সাইডে বর্ডারটা লেগে গেছে রেড কালার, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, দেখুন কতই সুন্দরভাবে। তাহলে এই প্রসেসটা একটু হালকা লং প্রসেস, তাই না, সেটাও আপনি জানতে পেরে গেলেন। এবার তো আমি আপনাকে আগেই বলে দিলাম 4 রকম পদ্ধতি দেখাবো। এবার আপনি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। এবার দেখুন
ফাইনালি 4 নম্বর পদ্ধতিটা আমি আপনাকে দেখাই। তো 4 নম্বর পদ্ধতিটা দেখানোর জন্য প্রথমত এই ফটোটাকে আমি পেজে নিয়ে যাব। যার কারণে ফাইল অপশানে ক্লিক করলাম, এখান থেকে নিউ অপশানে ক্লিক করে দিলাম। এরকম ধরনের পেজের একটা বক্স চলে আসলো। প্রেসের সাইজে আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য 4-6টা পেজ নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি ড্র্যাগ করে পেজটাকে এই সাইডে নিয়ে আসলাম। দিয়ে আমি মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে একবারে ক্লিক করে ফটোটাকে ড্র্যাগ করে পেজের উপর নিয়ে আসলাম, মানে ফটোটাকে পেজে নিয়ে আসলাম আর কি। দিয়ে এখান থেকে পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি ফটোটাকে মিডিল পয়েন্টে রেখে আমি ফটোটাকে একটু জুম করে নিচ্ছি, যাতে বর্ডারটা দিলে আপনি ভালোভাবে বুঝতে পেরে যান। দেখুন এখন তো 4 সাইডে কোনো ধরনের কোনো বর্ডার নেই। তো পেজে ফটো নিয়ে এসে আপনি কিভাবে বর্ডার দেবেন, প্রথমত এইভাবে ফটোটা যখন থাকবে আপনি ফটোকের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন স্ট্রোক বলে একটা অপশান থাকবে। স্ট্রোক অপশানটায় ক্লিক করবেন, দেখবেন সেম স্ট্রোকের একটা বক্স খুললো। এবার আপনি বর্ডারটা কতটা মোটা হবে সেটা এখানে টাইপ করবেন। কালারটা কি দিবেন সেটা এখানে কালারে সিলেক্ট করে যে কালারটা দিবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে আমি এখান থেকে এই যে সেন্টার হয়ে আছে এটা ইনসাইড বা আউটসাইড করবেন না, এটা আপনি সেন্টারই রাখবেন এই লোকেশনে। ওকে, সেন্টার রাখার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু 4 সাইডে একটা বর্ডার লেগে আছে। তো 4 নম্বর যে পদ্ধতিটা দেখালাম সেটাও আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে জানতে পেরে গেলেন। এবার আপনারা আমাকে কমেন্ট করবেন আপনি কোন নাম্বারটা অ্যাপ্লাই করেন, মানে কোন পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করেন, 1 নম্বরটা নাকি 2 নম্বরটা নাকি 3 নম্বরটা নাকি 4 নম্বরটা, আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও নতুন নতুন আমার চ্যানেলে একের পর এক আসতে থাকে। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।